السلام عليكم. بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول الله بك سادات أصحاب رسول الله دستور. بسم الله الرحمن الرحيم. فعال لما يريد. সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ আযজা ওয়া জাল্লা এই আয়াতে কারিমায় বলেছেন তিনি যা চান তাই করেন, অর্থাৎ আল্লাহ আযজা ওয়া জাল্লা তাই করেন যা তিনি চান, এবং তিনি কাউকে তার সিদ্ধান্ত সম্পর্কে জিজ্ঞাসা করেন না। অনেকে প্রশ্ন করে যে তাদের সাথে এটা কেন ঘটেছে বা অমুক ঘটনা কেন ঘটলো। এই ধরনের প্রশ্ন তাদের জন্য কোনো উপকার নিয়ে আসে না। তবে যদি কেউ ভালো নিয়তে এরকম কৌতূহল রাখে তার সাথে ঘটা ঘটনার তাৎপর্য কি, কিন্তু সে যদি শুধু বিরুদ্ধ আচরণ করে কেন এমন প্রশ্ন করে, তবে সেই প্রশ্ন তার কোনো উপকার বয়ে আনে না। এটি ক্ষতি ছাড়া কোনো কিছুই কল্যাণ নিয়ে আসে না। আর এমন প্রশ্ন করা এটি যখন অভ্যাসে পরিণত হয় তখন সে সব কিছুতেই আপত্তি করে এবং কোনো কিছু তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না। যখন সে কোনো কিছু গ্রহণ করে না তখন তার ঈমানও ধ্বংস হয়ে যায় এবং ঈমানও শেষ হয়ে যায়। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা সবকিছুকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। যেহেতু দুনিয়া একটি ইমতিহানের স্থান, অর্থাৎ একটি পরীক্ষার স্থান, তাই মুমিনের জন্য সকল কিছুই ভালো, কিন্তু কাফিরের জন্য কোনো কিছুই ভালো নয়। এমনকি যদি সর্বোত্তম জিনিসও তা হয়, কিন্তু কাফিরের জন্য তার নিজের জন্য কখনো সেটি ভালো নয় এবং কাফিরকে সেটা উপকার করতে পারবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে এটি এমন এক দান যাতে কাফিররা আরো বেশি পাপাচারী হয়ে ওঠে এবং তারা আরো বেশি মন্দ কাজে লিপ্ত হতে পারে। ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবিল মাদ্দান, অর্থাৎ কাফিরদের জন্য শাস্তিকে ব্যাপকভাবে প্রসারিত করা হয়েছে যাতে তারা আরো বেশি কষ্টে থাকে এবং তা যেন কাফিররা আরো বেশি শাস্তি লাভ করে, এবং যারা অবিশ্বাসী তাদের জন্য এটি অমঙ্গলের। আর এই দুনিয়ার স্থান সকল পরিস্থিতি মুমিনের জন্য এটি একটি নিয়ামত। যা কিছু ভালো বা মন্দ যাই ব্যক্তির সাথে ঘটুক না কেন, কিন্তু মুমিনের জন্য সে সকল কিছুই ভালো। আর যারা কাফির তাদের সকলের জন্য কোনো ঘটনাই কোনো উপকার নিয়ে আসে না, এমনকি তাদের করা সর্বোত্তম কাজও আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের জন্য আরো খারাপের পথ এবং মন্দের পথ তাদের জন্য খুলে দেন। দুনিয়ার বর্তমান অবস্থায় মানুষ হয়তো মনে করে যে সবকিছু শয়তানের হাতে, কিন্তু সবকিছু আল্লাহ আযজা ওয়া জাল্লার হাতে। আল্লাহ আযজা ওয়া জাল্লা মানুষের কৃতকর্মের জন্য তাদের জন্য আরো কঠোর শাস্তির পথ খুলে দেন। আর যারা মন্দ কাজ করে আর অবিচার করে তারা বেশি করে শাস্তি পায়। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে হেফাজত করুন। সুতরাং যেমন আমরা বলেছি, আমাদের এমন ব্যক্তি হওয়া যাবে না যে সকল কিছুতে আপত্তি জানায়, সকল কিছুতে অভিযোগ করে এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার সিদ্ধান্তের প্রশ্ন করে আর মনে সবসময় বিরোধিতা রাখে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, যা বলেন তাই ঘটবে, এটি আমাদের অবশ্যই জানা প্রয়োজন। একজন ঈমানদার ব্যক্তি অবশ্যই এটি জানা প্রয়োজন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সকলকে সত্যিকারের ঈমান দান করুন ইনশাআল্লাহ।